পবিত্র রমজান মাসের কিছু খাবার ফ্রোজেন পদ্ধতি দেখাবো আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কানিজ ফাতেমা ফরিদপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। রমজান মাসের আগামী দিনগুলোর কাজগুলোকে যদি খুব সুন্দর করে সহজেই করতে পারি তাহলে অনেক বেশি সুবিধার, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বা কর্মব্যস্ত নারীরা যারা আছেন তাদের তো কোনোভাবেই রেহাই নেই। বাহিরেও কাজ করতে হয়, আবার ঘরেও কাজ করতে হয়। এজন্য কিন্তু কিছু আইটেম ফ্রোজেন করে রাখতে পারেন খুব সহজেই। ছোলাটা নিয়ে বেশি ঝামেলা মনে হয়, আগের দিন রাতে ভেজাতে হয়, তারপর সেদ্ধ করতে হয়, আবার অনেক সময় মনেও থাকে না। তাই ছোলাটা বেশি করে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে বের করে রান্না করে খেতে পারবেন। প্রথমেই দেখেন আমি কিছু ছোলা নিয়েছি ফ্রোজেন করার জন্য। তাই ছোলাটাকে পুরো একদিন ভিজিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সাথে কিছু আলু দিয়েছি যাতে আলুটা পরে আবার সেদ্ধ করতে না হয়। আর আলু দিলে খুবই মজা হয়। সেদ্ধ করা হয়ে গেছে, ঠান্ডা করে এখন ডিপ ফ্রিজে বাটি করছি, প্রতিদিন পরিমাণ মতন যা লাগে আর কি। আবার কিছু পলি ব্যাগে রেখেছি আমার সুবিধার্থে, আপনারা আপনাদের সুবিধা মতন রেখে দিবেন। তারপর পেঁয়াজ বানানোর জন্য 3 রকমের ডাল নিয়েছি। ডালগুলোকে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পেঁয়াজ বানানোর জন্য অনেকে খেসারি ডাল ব্যবহার করেন, তবে আমার কাছে মনে হয় সব রকমের ডাল দিয়ে বানালেই বেশি মজা লাগে। ব্লেন্ড করার পর ডালগুলোকে আমি সুন্দর করে বাটি করে রেখে দিচ্ছি যাতে পরে কোনো ঝামেলা না হয়। পেঁয়াজের মশলা দিয়েই শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তারপর আদা রসুন আমি কেটে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার কিছু আইস ট্রেতে কিউব করে রেখেছি যাতে যখন প্রয়োজন হয় তখনই বের করে রান্না করতে পারি। অনেক সময় মনে থাকে না ডিপ ফ্রিজ থেকে বের করতে, বা নরমালে রাখলে নষ্ট হয়ে যায়, তাই এভাবে রাখি। তাই যখনই ইচ্ছে হয় বের করে রান্না করতে পারি। যাদের কাছে এই আইস ট্রে গুলো নেই তারা ট্রেতে করে রেখে সুন্দর করে চাকু দিয়ে কেটে নিতে পারেন। তবে হ্যাঁ, যখন হালকা শক্ত হবে তখন বের করে কেটে নিতে হবে। বেশি শক্ত বা বেশি নরম অবস্থায় কাটা ভালো হয় না। রোজা রেখে ক্লান্ত শরীরে ছোট মাছ কাটতে একদমই ভালো লাগে না। তাই আমি এই মাছগুলো রোজার আগেই কিনে সুন্দর করে ধুয়ে ফ্রোজেন করে রেখেছি যাতে পরে ঝামেলা না হয়। অনেক রকমের মাছ মাংসই আমি কেটে ধুয়ে সুন্দর করে ফ্রোজেন করে রেখেছি। অনেক কিছুই অবশ্য ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, কারণ আমরা যারা ভিডিও বানাই তারাই আসলে জানি ভিডিও করতে কত কষ্ট হয়, বা প্রত্যেকটা আইটেম স্টেপ বাই স্টেপ দেখানো হয় না। যাই হোক, রমজান মাসে এই আইটেমগুলো ফ্রোজেন করে 15 দিন, 7 দিন অথবা 1 মাসের জন্য রাখলেও স্বাদের কোনো হেরফের হয় না। এটা আমি নিজে করে দেখেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এতে সময়ও অনেক বাঁচে। এছাড়া রোজা রেখে শরীর এত বেশি ক্লান্ত হয়ে যায়, এসব কাজগুলো করতে একদমই ভালো লাগে না। তাই আগাম প্রস্তুতি নিয়ে রাখি, চাইলে আপনারাও করতে পারেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, কারণ লাইক করলে ভিডিও করতে আরো আগ্রহ বাড়ে। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। আর সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। রমজানুল মোবারক।